যদি না হয় তাহলে ভিডিওটাই হয়তো শেয়ার করা হবে না। কলকাতার চায়না টাউন পাশে রাত্রে এখন বাজে, ঘড়িতে বাজে 11টা, যাই হোক 11টা 8। হ্যাঁ হ্যাঁ, মানুষজন সকাল 10টা 11টা থেকে সকাল 11টা থেকে ব্লগ শুরু করে মানা যায়। আমি ব্লগ স্টার্ট করছি রাত্রি 11টা 8 থেকে। অ্যাকচুয়ালি একটা জায়গায় যাচ্ছি, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করার জন্য। যে এক্স্যাক্টলি কেমন হয় জানি না আদৌ। দেখ, অনেক কনফিউশন আছে এটা নিয়ে, যেটা আজকে হবে না আজকে হয়ে গেছে অলরেডি, জানি না। লেটস সি, দেখা যাক কী হয়। অনেকটা দূর যাব, আমাদের এখান থেকে 15 কিলোমিটার্স মতন দেখাচ্ছে। চুলটা কোনো রকম বেঁধে দেখা যাক। আচ্ছা, জায়গাটা এখনই রিভিল করছি না কোথায় যাচ্ছি। যদি না হয় তাহলে ভিডিওটাই হয়তো শেয়ার করা হবে না। যদি দেখতে পারি তাহলে পুরো ভিডিওটা শেয়ার করবো ভাবছি। তো আগে যাই, তারপর দেখছি, ঠিক আছে? অনেকটাই যেহেতু কভার করতে হবে ডিস্টেন্স, প্রথমেই গাড়িকে খাইয়ে নিলাম। গাড়ির পেটটা ভরা থাকলে আমাদের জার্নিও স্মুথ হবে। যদিও এটা উইকডেজ, সমস্ত কাজ কমপ্লিট করে অফিস আওয়ার্স কমপ্লিট করে নিই তারপর বেরোনো, তাই জন্য একটু লেট হয়ে গেছে। লেটটা একটু বেশি হয়েছে। যাই হোক, দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে পারি, ঠিকঠাক মতন দেখতে পারি কিনা। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, যদি প্রোগ্রামটা সঠিকভাবে আমরা দেখতে পারি তাহলে। আগে শুনেছিলাম কিন্তু চাক্ষুষ দেখার অভিজ্ঞতাটা কখনো হয়নি। এবার যেই জায়গাটাতে যাচ্ছি সেটা একটু ক্লামসি টাইপের জায়গা, তো গুগলেও ঠিকঠাক মতন লোকেশন দেখা যাচ্ছে না, বা যেখানে দেখাচ্ছে তার আগে নো এন্ট্রি আছে। রাস্তাঘাট প্রচণ্ড রকম ভাঙা। গল্প করতে করতে দুজনে পৌঁছে গেছি লোকেশানে। ওই যে দেখা যাচ্ছে লাইটসগুলো লাগানো, এখান থেকেই শুরু হয়ে গেছে। এটা হচ্ছে কলকাতার চায়না টাউন, যেখানটাতে আমরা এখন এসেছি। ওকে, সো এটা হচ্ছে ট্যাংরা, কলকাতার চায়না টাউন পাশেই মানে চাইনিজ কালীবাড়ি, যেটা প্রচণ্ড ফেমাস। আমি এটা ফার্স্ট টাইম আসলাম, আর এখানেই আজকে সেলিব্রেট হচ্ছে চাইনিজ নিউ ইয়ার, যেটা অলরেডি ওই সন্ধ্যাবেলায় 8টা 9টা থেকে স্টার্ট হয়ে গেছে। কিন্তু আমাদের আসতে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক অতিরিক্ত লেট হয়ে গেছে, যার জন্য সেলিব্রেশন অলরেডি এন্ড হয়ে গেছে, তখন আমরা এখানে এসেছি। সেলিব্রেশন এন্ড বলাটা ভুল, মোটামুটি তখন লাস্ট পর্যায়ে সেটা বললে ভালো হবে। এসেই একটা এত সুন্দর দারুণ জিনিস এক্সপিরিয়েন্স করলাম, সেটা চলো তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপর বাকি কথা বলছি। এই যে ড্রাগন ডান্সটা হচ্ছে, তো চাইনিজরা ড্রাগনসদেরকে খুব লাকি একটা সিম্বল হিসেবে কনসিডার করে। তাই জন্য নিউ ইয়ারটা তো বছরের শুরু, আমরা যেরকম মানি যে বছরের শুরুটা যদি প্রচণ্ড ভালোভাবে সেলিব্রেট করি, মানে থ্রু আউট বছর আমাদের ভালো প্রসপারেটিভভাবে ব্রাইটভাবে প্রচণ্ড সুখ শান্তি সমস্ত কিছু নিয়ে কাটবে। তো চাইনিজরাও সেম, ওরা বছরের এই প্রথম দিনটাকে ড্রাগনস, যেটাকে ওদের লাকি সিম্বল হিসেবে কনসিডার করা হয়, সেটা ডান্স করে সমস্ত কিছু করে সেলিব্রেট করে থ্রু আউট ইয়ারটা, যাতে তাদের প্রচণ্ড রকম লাকি প্রসপারেটিভভাবে কাটে। তাই জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, আর এটা একটা গ্রুপ করে করে ডান্স হচ্ছে। সমস্ত রকম মন্দিরে বা নিজেদের বাড়ি থেকে বা কোনো একটা রেস্টুরেন্ট থেকে এই যে ড্রাগনস আছে তাদের এরকম গ্রুপ করে করে এক একটা কালারের ড্রাগনসদের বানিয়ে তারপর এই ড্রাগন ডান্সগুলো হচ্ছে। আরেকটা খুব সুন্দর জিনিস লক্ষ্য করলাম, মানে কমলা লেবু সেটা নিয়ে ওরা বেশ খুব সুন্দর করে একটা জিনিস করছিল। এবার এত ভালো চাইনিজ কালচারের ব্যাপারে আমি তো জানি না, যতটুকু দেখলাম তো এই যে কমলা লেবুগুলো খুব সুন্দর করে সাজানো ছিল নিচে, এটা দিয়েই ওরা মুখে করে দুটো ড্রাগনস
মানে এ ওকে থ্রো করছিল, ও একে থ্রো করছিল। করার পরে একটা সার্টেন টাইমের পরে এই থ্রো করা যে ম্যান্ডারিনসগুলো বা এই কমলালেবুগুলো, এইগুলোই আমরা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাদেরকে থ্রো করছিল। আর যারা এটা ক্যাচ করতে পারবে তারা লাকি। এটাকে ওরা এই ম্যান্ডারিনসটাকে ওরা প্রসাদ হিসেবেও কনসিডার করছে। তো এই জিনিসগুলো দেখে প্রচণ্ড রকম ভালো লাগছে। যেহেতু অ্যাজ ইউজুয়াল বললাম যে আমার একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি দেখে জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি। অতিরিক্ত ভালো লাগছিল দেখতে। এই রকম এখানে মানে ফার্স্ট আমরা এই পিঙ্ক কালারের এই ড্রাগনস দিয়েই স্টার্ট করেছি, তারপর ব্লু কালারের ড্রাগনস দেখতে পেয়েছি, তারপর ব্রাউন কালারের ড্রাগনস দেখতে পেয়েছি, তারপর ইয়েলো কালারের ড্রাগনস দেখতে পেয়েছি। সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। অনেকক্ষণ ধরেই এই ড্রাগনস ডান্স হচ্ছে, আর পেছনে চাইনিজ যেই ছেলেমেয়েরা ছিল তারা নন স্টপ ওই এবার এদের ইনস্ট্রুমেন্টগুলোকে এগুলোকে ডং, কাসর ঘন্টা টাইপের এগুলো বাজানো হচ্ছিলো, বাট এদের ল্যাঙ্গুয়েজে কী বলে সত্যি কথা বলতে আমার সেটা জানা নেই। আর এটা এক্স্যাক্টলি চাইনিজ কালীবাড়ির সামনেই এই প্রোগ্রামটা হচ্ছিল। পিঙ্ক ড্রাগনের যে গ্রুপটা সেটা কমপ্লিট হয়ে গেছে তাদের পারফরমেন্স। এবার ব্লু ড্রাগনের পালা। যেরকমটা বললাম, একটা একটা করে গ্রুপ তাদের ড্রাগনসদের বিভিন্ন রকম কালারের ড্রাগনস হয় সেটাকে সাজিয়ে তারপর প্রোগ্রাম হচ্ছে। পিঙ্কটা আমাদের দেখা কমপ্লিট হওয়ার পর এবার এসেছি আমরা ব্লু ড্রাগন দেখতে। আর সত্যি কথা বলতে এতক্ষণ ধরে দেখছি একটুও বোর ফিল হচ্ছে না। অনেক রকম ডান্স মুভস বা যেটাই ওদের অঙ্গভঙ্গি যেরকম হয় সমস্ত রকম তারা পারফরমেন্স করছে, সবাই ক্ল্যাপ করছে তাদের জন্য। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো লাগছে। একটা সাইডে ছোট্ট করে খাওয়ার স্টলও বসেছিল অনেক রকম, আর সেখান থেকে আমরা অল্প কিছু ট্রাই করলাম। এটাকে কি বলে? এটা কি খাচ্ছিস? পাও, চিকেন পাও। চিকেন পাও। এটা ভেতরটা দেখি না, তুই খা। এটা ও মাশরুম দেয়া আছে না? না, চিকেন এটা। মাশরুম দেয়া। বাহ, এটা দেখি। It's like a bun. খা, ভালো লাগে না? সত্যি কথা বলতে আমার চিকেন পাওয়াটা অত একটা ভালো লাগেনি, র স্মেল করছিল কীরকম একটা। আর আমি নিয়েছিলাম চিকেন ওয়ান্টন, সেটা আমার মোটামুটি লেগেছে, মানে অ্যাভারেজ একটা টেস্ট লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা একটু দাঁড়িয়ে নিজেদের মধ্যেই কথা বলছিলাম। আর এখানকার যারা লোকাল, অলরেডি কিছু লোক আছে যারা এই জায়গাটা ছেড়ে চলে গেছে, শুধুমাত্র এই ফেস্টিভ্যাল টাইমটাতেই এখানে আসে। আর যারা লোকাল তাদের সাথে অল্প কথা বলছিলাম, তাদের কালচারের ব্যাপারে জানার চেষ্টা করছিলাম। সত্যি কথা বলতে তারা প্রচণ্ড ভালো, তাদের হসপিটালিটি খুব ভালো ছিল। আমরা যে প্রথম গেছি, তাদের আমাদের প্রতি তাদের ব্যবহার, তারা প্রত্যেকে গাইড করা কেন হয়, কী জন্য হয়, কোথায় গেলে আমরা আরও বেটার কিছু এক্সপিরিয়েন্স করতে পারবো, তারা সমস্তটাই গাইড করেছে। আর একটা জিনিস দেখে খুব সারপ্রাইজড হলাম, কলকাতা হেরিটেজের বড় করে ব্যাচ লাগানো এটা একটা সিমেট্রি ছিল, কিন্তু এখন মেবি এটা কোনো কারখানা কিছু হয়ে গেছে বা কিছু নেই, তারই অবস্থা। যাই হোক, ফার্স্ট টাইম এসেছি, প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স। এটা থাকবে 20 তারিখ অবধি। তো ইন বিটুইন যদি টাইম হয় তো আরেকবার আসার ইচ্ছে আছে। দোকান থেকে প্রচুর বসেছিল মোমো টোমো টাইপের, যা নর্মাল চাইনিজ যা রেস্টুরেন্ট হয়, কিন্তু আমরা দেখালাম কি খেয়েছি। যাই হোক, এবার বাড়ির দিকে যাবো। অলরেডি 2 বাজে তো, হ্যাঁ 1:30 বাজে, অলরেডি 1:30 বাজে। সো চলো বাড়ি যাই, তারপর বাকি যেতে যেতে বাকি কথা হচ্ছে। বাড়ি যাওয়ার পথই ধরেছিলাম, কিন্তু একটা চাইনিজ ফ্যামিলির সাথে আলাপ পরিচয় হওয়ার পর তারাই গাইড করলো যে পাশেই একটা মন্দির আছে, সেখানে আমাদের যাওয়া উচিত, কারণ সেখানে একটা অনেক পুরনো তাদের ভগবানের মন্দির আছে। এই ফেস্টিভ্যাল টাইমে বা নিউ ইয়ারের টাইমে তারা এখানে আসে। এটা মেইনলি একটা চাইনিজ স্কুল, যেই স্কুলের একদম টপ ফ্লোরে এই মন্দিরটা আছে। ওনারাই আমাদেরকে গাইড করলো যে আমরা এখান থেকে ধূপকাঠি নিয়েও ঠাকুরের সামনে দিতে পারি, আমার যা উইশ আছে সেটা আমি প্রে করতে পারি। কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে প্রচণ্ড রকম কী বলবো,
সারপ্রাইজ ছিল ব্যাপারটা, বা আমি একটু হেজিটেটই ফিল করছিলাম যে আমি জুতো পরে মন্দিরের ভেতর যাবো কি যাবো না। তো তারাই বললো যে না, অ্যাবসলিউটলি ফাইন, আই ক্যান গো। তারপরে সেখান থেকে ধূপকাঠি নিয়ে আমরাও প্রেয়ার করি। আর এনাদের কালচারটা সত্যি মানে, বা এনাদের প্রণাম করার স্টাইল, ঠাকুরের সামনে যাওয়ার স্টাইল, সমস্ত কিছু আমাদের থেকে অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তো একটু অন্যরকম লাগছিল, বাট দেখার ক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছিল। আমি যদিও এই ভগবানের নাম জানি না, যাই হোক আমরা আমাদের মতন করেই প্রণাম করেছি, ঠাকুরের সামনে ধূপকাঠি দিয়েছি। আর সবথেকে একটা দারুণ জিনিস দেখলাম, এত বড় বড় ধূপকাঠি, যেটা আমি আগে কখনো দেখিনি, সত্যি আমি কখনো দেখিনি, অনেস্টলি বলছি। এই ধূপকাঠিটার কথাই বলছি, যেটা ঠিক এতটা বড়। এবার ওনারা বলছিলেন যে আমরা মন্দিরটাকে মানে আমরা যেরকম মন্দির পরিক্রমা করি, এনারাও সেটা করে দেখলাম, তো আমরা সেটাও করতে পারি। যেহেতু এটা স্কুল, ছাদটাও অনেক বড়, তার ওপরেই এই মন্দিরটা। ননস্টপ এখানে ওই বড় বড় ডং বা ওই ড্রাম কিছু একটা বাজানো হচ্ছিল, আর ওনারা চ্যান্ট করছিল। আর মানে এই মন্দিরের ওপর থেকে বা এই স্কুলটার যে ছাদটা, সেখান থেকেই রুফটপটা দেখা যাচ্ছিল, পুরো সায়েন্স সিটির এরিয়াটা, অ্যাটমসফিয়ারের সাইডটা ভীষণ ভালো লাগছিল দেখতে। আর বাজি পোড়ানো হচ্ছিল। এটা কিন্তু মানে স্কুলের গ্রাউন্ডটা। এখানেও না অনেক কিছু হচ্ছে পলিটিক্যালি বা অন্যরকম, সেটা সম্বন্ধে আইডিয়া নেই, ওনারাই কিছু বলছিলেন, তো সেটা শুনেই একটু গেস করলাম, হতে পারে অন্য কিছু ব্যাপার। ওই যে দেখা যাচ্ছে সায়েন্স সিটি অ্যাটমসফিয়ার, দারুণ লাগছে দেখতে, সত্যি কথা বলতে। আর ওনাদের সাথে কথা বলে এত ভালো লাগছে। ওনারা বেসিক্যালি এখানেই থাকে, আবার এখান থেকে বম্বে সেখানেও মানে যাতায়াত করে, তো তারা তাদের হেরিটেজ কালচারের ব্যাপারেই কথা বলছিল। এটা বেসিক্যালি একটা স্কুল, যার টপ ফ্লোরে অনেক পুরনো মন্দির এটা। আর এখানে 20 তারিখ অবধি মেলা হবে, তো তোমরা চাইলে এখানে ভিজিট করতে পারো, কিন্তু মেলা দেখার জন্য যেতে হবে সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। ইয়েস, Singchun sauce factory. This is the sauce factory. And that's the Kim Lee Loy, Kim Lee Loy. one among the big shots. Okay. And in here, Nandini, we have golden right here at this direction. No? Before this inside, no, there's what your newspaper, no, they used to, no, Wonderful. Prayer. these are Buddhas like Hindu temple, no, Buddhist. Buddhist is like a আমরা এবার এসেছি আরেকটা বৌদ্ধ মন্দিরে। প্রথমেই আমাদেরকে চাইনিজ যে চা, সেটা প্রোভাইড করেছে, চাইনিজ কুকিজ, স্ন্যাক্স সমস্ত কিছু দিয়েছে। এটা একটা সিটিং এরিয়া মন্দিরের ভেতরেই। এই মন্দিরে যারা ডোনেট করে, সেই ডোনেশনের মানি দিয়ে এই সমস্ত কিছু সার্ভ করা হয়। সত্যি কথা বলতে, এই যে মঙ্ক কি সম্ভবত বলে, তো এনারা লাদাখ থেকে এসেছে, আর নন স্টপ প্রেয়ার করে যাচ্ছে এই ডং বাজিয়ে বা এদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেটা বাজিয়ে। এত সুন্দর লাগছে, এত পিসফুল, আর শুনতেও এত ভালো লাগছে। আমরা অনেকক্ষণ বসে বসে এই প্রেয়ার, এই সমস্ত কিছু শুনছিলাম। আর মন্দিরের ওয়ালটাতে ছোট ছোট বৌদ্ধের মূর্তি দিয়ে পুরো ডেকোরেট করা ছিল। এই একটা ট্রি, যেটা ওদের ওই উইশ ট্রি বলে, সেটা ছিল ডেকোরেট করা। আর যারা ডোনেট করেছে এই মন্দিরে, তাদের এই সমস্ত নামগুলোই মার্বেলের মধ্যে খোদাই করা ছিল। ভীষণ সুন্দর, ভীষণ পিসফুল ছিল। এনারা আবার আমাদেরকে প্রসাদ গিফট করেছে। প্রসাদের সেটা আমি আলাদা সেপারেট একটা ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছিস কেন? কেমন এনজয় করলি বল? It was as it was, you know. I saw and experienced Wow. something which was very fresh. Yes. Refreshing. So yeah. এটা আরেকটা ড্রাগনের গ্রুপ, সমস্ত মন্দিরে ভিজিট করা হচ্ছে, আর জায়গায় জায়গায় বাজি পোড়ানো হচ্ছে, তাদের যা যা ড্রাগনের যে ডান্স করানো সেইগুলো হচ্ছে, তারপর কমলালেবু ছোড়া, সেই রকমভাবে এরা সেলিব্রেট করছে। রাত্রি বাজে এখন 2:45, আমরা সমস্ত কিছু কমপ্লিট করে নিই, জাস্ট এখনও উঠিনি গাড়িতে আমি। যাই হোক,
গাড়িতে উঠছি, প্রচণ্ড ভালো রকম এক্সপিরিয়েন্স হয়েছে, এটা ফার্স্ট টাইম যেহেতু। আর কিরে, তোরও তো তাই তো? Yeah, 100%. ফাটাফাটি হয়েছে না? It is a very fresh দারুণ। experience. চলো এবার বাড়িতে যাওয়া যাক, কালকে আবার অফিস। অ্যাকচুয়ালি আমরা কিছু না খেয়ে এসেছি, এতটা যে দেরি হয়ে যাবে সেটা কোনো রকম কোনো আইডিয়া ছিল না, কিন্তু চলো যাওয়া যাক বাড়ির দিকে। ফাটাফাটি এনজয় করলাম, সব কিছু এনজয় করা উচিত। আমাদের নববর্ষও আমরা এনজয় করি, তারপরে নিউ ইয়ার আমরা এনজয় করি, এটা তো ফার্স্ট টাইম। চলো এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, 3টে মতন বাজে। বাড়িতে গিয়ে কিছু একটা খেয়ে রেস্ট না নিলে আবার পরের দিন অফিস ধরাটা প্রবলেম হয়ে যাবে। এটা যেটা ডান দিকে দেখা যাচ্ছে, এটা ইভির চার্জিং পয়েন্ট, সমস্ত রকম ইভির এটা চার্জিং পয়েন্ট। তো এটার সামনে দিয়ে আমরা এখন যাব না, কিন্তু সামনে থেকে দেখতে এটা ভীষণ ভালো লাগে, মনে হয় পুরো পিরামিড টাইপের এরকম করে সাজানো। যাই হোক, কোনো দিন সামনে থেকে আসলে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর পুরোপুরি ফ্রেশ নতুন এক্সপিরিয়েন্স, প্রচণ্ড রকম ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। আশা করি ভবিষ্যতে আরও এরকম নতুন এক্সপিরিয়েন্স কালেক্ট করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন আসছি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।